আইন বাতিলের দাবিতে কমলপুরে 3 ঘন্টা গণ অবস্থান এবং এই আইন বাতিল করতে হবে বলে আজ দাবি জানানো হয়েছে। বিশেষ করে আজ লক্ষ্য করা গেছে মোহনপুর জামে মসজিদে 3 ঘন্টার গণ অবস্থান পালন করেছে ইসলামিক ইনসাফ পরিষদ নামের একটি সংগঠন। এদিন ইনসাফ পরিষদ গণ অবস্থানে পাশাপাশি রক্তদান কর্মসূচি পালন করে এবং গণ অবস্থানে কমলপুর মহকুমার 17 মসজিদের ইমাম সহ মুসলিম যুবক এবং বৃদ্ধরাও সেখানে শামিল হয়েছেন। অবশ্যই গণ অবস্থানে উপস্থিত ছিলেন ইসলামিক ইনসাফ পরিষদের সভাপতি ফায়েজ উদ্দিন এবং সেই সঙ্গে পরিষদের কনভেনার ইসচাক আলী, পরিষদের সহসভাপতি আলমাস আলী সহ বিভিন্ন মসজিদের ইমামরা। কি রয়েছে তাদের বক্তব্যে শুনুন। মাননীয় সুপ্রিম কোর্ট আমাদের ইনসাফ করবেন, এই ইনসাফের জন্য আমরা অবস্থান করছি। এই অবস্থান এর মধ্যে এই বার্তা দিচ্ছি, এই আইন বাতিল না হবে আমাদের আন্দোলন চলবে এবং এটাকে দীর্ঘস্থায়ী করার জন্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যে আহ্বান দিয়েছে সারা ভারতবর্ষব্যাপী, তারই অংশ হিসাবে আমরা এখানে আমরা ইসলামিক ইনসাফ পরিষদের ছোট্ট পরিসরে আহ্বান জানিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করতে চাই। সংশোধনী আইন যতটুকু মুসলিম সমাজের মধ্যে বিষয়গুলা আমরা বলছি না সমস্ত ওয়াকফ আইন আমাদের সংসদ করতে পারে, কিন্তু এমন কিছু ধারা এনেছে যেটা আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের হাড়ের মধ্যে আঘাত করছে। এই জন্যই আমরা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা শুনলেন ইসলামিক ইনসাফ পরিষদের সহ সভাপতি আলমাস আলীর বক্তব্য। অবশ্য আজকের এই গণ অবস্থান ইসলামিক ইনসাফ পরিষদের গণ অবস্থানে উপস্থিত হয়ে ওয়াকফ আইন বাতিল করার দাবি নিয়ে বক্তব্য রেখেছেন মেইথেই মণিপুরী সম্প্রদায়ের বিমল সিং, ধীরেন্দ্র সিং সহ অন্যান্যরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।